আশা করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। এখানে শিক্ষামূলক ভিডিও দেওয়া হয় প্রতিদিন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজে থেকে ঘুরে আসবেন। সবাইকে ফেসবুক পেজে আমন্ত্রণ রইল। চর্চা করে অনেক চৌকিনের মধ্যে আমরা আবারও একটি নৌকা বাইচের আয়োজন করবো ইনশাল্লাহ। গতকাল আমাদের এই নৌকা বাইচ প্রতিযোগিতা আমাদের কমিটির প্রধান অতিথি জনাব মাহমুদুল মৃত্যুর হয়, আমাদের গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, তিনি আপনাদেরকে কথা দিয়ে গেছেন আগামী বছর আরো শৌখিনভাবে আরো সাজসজ্জার মাধ্যমে এখানে একটি নৌকা বাইচ প্রতিযোগিতা অংশগ্রহণ হবে আপনাদের কাছে পেশ করার জন্য। কিন্তু প্রশ্ন থেকে যায় যে আমরা তাদের কাছে কি ফলাফল নিলাম, আমরা আপনাদের মাঝে কোন ফলাফলটি প্রকাশ করলাম, একটু দ্বিধাদ্বন্দ্ব থেকে যায়। আমরা কোনো ত্রুটি বিচ্যুত আমাদের মাঝে রাখতে চাচ্ছি না এবং আমাদের গায়ে কোনো দোষ দিতে চাচ্ছি না। আমরা এরা ওপেন খোলাখুলি রেজাল্টটা আপনাদের মাঝে সকলকে প্রচার করে দেওয়ার জন্য, সবাইকে জানানোর জন্য আমরা তিনজন যাদের মন্তব্য আমরা মাইকে শুনবো এবং আমরাও শুনবো, আপনারাও শুনবেন। আমরা কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের তিনজনের কাছে কোনো ফলাফল সংগ্রহ করিনি, এখনো পর্যন্ত নেইনি। কোন নৌকা আগে, কোন নৌকা পিছনে, কোন নৌকা থাক, এখনো নেই। এখন তাদের মুখে শুনলে এই প্রথম তারা বলবে এবং আমরাও শুনবো, আপনারাও শুনতে পারবেন। তাহলে আপনারাও যেটা শুনলেন আমরাও সেটাই শুনতে পারলাম। এই জন্যই এবং আপনাদের প্রতি বিশেষ অনুরোধ করবো, নৌকার আমাদের রাজবান্ধের মন্তব্য যখন প্রকাশ করবেন আপনারা কেউ উশৃঙ্খল হবেন না, উত্তেজিত হবেন না। আর একটা কথা মনে রাখেন, আপনারা নৌকা নিয়ে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা আমাদের মেহমান, আপনারা কি গেস্ট, আপনারা যদি দূর থেকে আছেন, আপনারা আমাদের আত্মীয়, আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনারা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাইলে, যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে চান, তখন কিন্তু আমরা বাধ্য হব আপনাদের প্রতিবাদ করতে, আমরা তখন বাধ্য হব। কিন্তু আমাদেরকে সেই বাধ্য করিয়েন না। আমরা ভদ্রশীল ভাবে আপনাদেরকে সম্মান করেছি, দয়া করে আপনারা আমাদেরকে সম্মান করে আপনাদের পুরস্কার হাতে তুলে নিয়ে দেবেন, ফলাফল মেনে নিয়ে পুরস্কার তুলে নিয়ে দেবেন। ধন্যবাদ। আমি সর্বপ্রথম আমাদের জাহাজ তিনজনের মধ্যে সর্বপ্রথম আমি মন্তব্য প্রকাশ করার জন্য অনুরোধ করছি আমাদের এই চায়না মোল্লাচর ইউনিয়নের একজন গণ্যমান্য ব্যক্তি, একজন প্রথম শ্রেণী মাতব্বর এবং সে একজন সুশীল সমাজের ব্যক্তি এবং একজন ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যক্তি, তার কথা আমরা সবাই মানি, আমরা আপনাদেরকে মানতে হবে। তার নাম আবুল শামা কাশি ভাই, আবুল শামা কাশি ব্যাপারী আমার ছোট্ট বড় ভাই, তাকে বলছি সে আপনাদেরকে তার মন্তব্য প্রকাশ করার জন্য। সম্মানিত সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি তিনটি নৌকার ভিতরে পূর্ব পাশের নৌকার রাজম্যান ছিলাম, দশের তরি ভাই এই নৌকার রাজম্যান ছিলাম। আমার নৌকাটা মানে 3 নম্বরে আছে, আমার নৌকাটা 3 নম্বরে আছে, বুঝছেন? সবার পিছনেই আমি ছিলাম। না কয়েক হাত না, বেশ অনেকখানি একটু পিছনে ছিলাম। হ্যাঁ পিছনে ছিলাম, এক কথাই পিছনে ছিলাম। প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই করতে গেলে পিছনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, ঠিক আছে, কিন্তু আমি পিছনে। প্রতিদ্বন্দ্বিতা তো অবশ্যই, যখন চোরা নিয়ে গেছি তখন তো প্রতিদ্বন্দ্বিতা করার জন্যই তো ওখানে গেছি, আমি সবার পিছনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মন্তব্য মোটামুটি সুষ্ঠুভাবে জনগণের সামনে প্রকাশ করেছেন। তারপরেও শুনেছি আপনার নৌকাটি যদিও পিছনে ছিল, তারপরেও তারা তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছে। তাদেরকে একেবারে হিসাবে বাদ দেওয়া যাবে না, তারাও প্রতিদ্বন্দ্বিতা করেছে। আগামী দিনে হয়তো আরো অ্যাডভান্স করবে, আরো আগে আসবে, এই কামনায় আমরা করছি। এবারে
আপনাদের সামনে মাঝখানে নৌকার নাম কি ছিল? বাংলার বিজয় নৌকা, যে নৌকাটি মাঝখানে ছিল সেই নৌকার জাজমেন্ট ছিল আমাদের এই আজকের আয়োজক গোষ্ঠীর পরিচালক জনাব আব্দুল মতিন দেওয়ানি সাহেব। উনি আপনাদের তার নৌকার ফলাফল প্রকাশ করবেন।